আজকে আমরা কথা বলতে চলেছি ইংল্যান্ড ভার্সেস নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ। কে জিততে চলেছে এবং কার পাল্লা বেশি ভারী হতে চলেছে? ইংল্যান্ড জিতবে, যে মেক্সিকোকে হাই অল্টিটিউডে হারিয়ে এসছে, নাকি নরওয়ে জিততে চলেছে, ব্রাজিল, যে ফুটবলের সব থেকে উঁচু মানের দেশ এবং সব থেকে বেশি ওয়ার্ল্ড কাপ জেতা দেশটিকে হারিয়ে এসছে এই ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকে ফেস করতে? কে জিততে চলেছে এই নিয়ে আজকে আমাদের ভিডিও থাকবে, দেখতে থাকুন। এবারে হাল্যান্ড জিতবে না ইংল্যান্ডের কেন জিতবে? হাল্যান্ড এই ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ খেলছে তার প্রথম ফার্স্ট কেরিয়ারে, এবং ইংল্যান্ড কেন এই থার্ড টাইম সে ইংল্যান্ডের হয়ে ক্যাপ্টেন হতে চলেছে, সেকেন্ড টাইম। তো আপনারা কি চান কে জিততে পারে? আমার তো মনে হচ্ছে ইংল্যান্ড জেতার চান্স বেশি আছে, কারণ তারা হচ্ছে প্রিমিয়ার লিগ প্রুভেন প্লেয়ার, ঠিক আছে? তারা একসাথে খেলেছে, অনেক টিমে তারা একসাথে খেলে। এখানে কি নরওয়ে ব্রাজিলের মিডফিল্ডের মতো ইংল্যান্ডের মিডফিল্ডকে সারপ্রাইজ করতে পারবে বা তাদের চোখ করতে পারবে? নাকি ইংল্যান্ডের মিডফিল্ড, যে এক্সপিরিয়েন্স মিডফিল্ড, ডেকল্যান রাইস এবং এলিয়ট অ্যান্ডারসন, তারা তাদের মিডফিল্ডের মাস্টার ক্লাস দিতে পারবে? নাকি নরওয়ের অ্যাটাক, ওডেগার্ড, সরলথ, ওদিকে হাল্যান্ড, বার্জ, তারা তাদের গেম খেলে দিয়ে চলে যাবে? এটাই হচ্ছে দেখার। আচ্ছা, আগের ম্যাচে যেখানে ব্রাজিলের এত ভালো ডিফেন্ডার, সেন্টার ব্যাক মার্টিনেস এবং গ্যাব্রিয়েল, তারা এত ভালো ডিফেন্ডার হওয়ার ক্ষেত্রেও গ্যাব্রিয়েল তো আর্সেনালের সব থেকে ভালো ডিফেন্ডার, বা বলতে পারেন ওয়ার্ল্ডের টপ 2 টপ 3 ডিফেন্ডারের মধ্যে গ্যাব্রিয়েল পড়ে। এবং মার্টিনেস তো এত এক্সপিরিয়েন্স একটা ডিফেন্ডার, যে পরপর দুটো ইউসিএল জিতেছে, যে ব্রাজিলকে বহুদিন তার ব্যাকলাইন তার খেলে আসছে, সেখানে তারা নরওয়েকে আটকাতে পারলো না। সেখানে কি ইংল্যান্ডের এই নতুন ডিফেন্ডাররা তারা কি আটকাতে পারবে নরওয়েকে? যেখানে এই ম্যাচে রাইট ব্যাকে কিন্তু স্পেন্স নেই, স্পেন্স হয়ে গেছে সাসপেন্ড আগের ম্যাচে রেড কার্ড পেয়ে। তো এই ম্যাচে রাইট ব্যাক কাকে খেলায় টমাস টুকেল, এটাও দেখার ব্যাপার আছে। টমাস টুকেল কিভাবে আর্লিং হ্যালান্ডকে কন্টেন করবে, বা হ্যালান্ডকে গেমটাতে আসতেই দেবে না, অ্যাটাক করতেই দেবে না, এটাও তার জন্য একটা চ্যালেঞ্জ থাকবে। কিভাবে টমাস টুকেলের মাস্টার ক্লাস এবার নরওয়েকে হারাতে পারে, বা নরওয়েকে ব্লক করে রাখতে পারে, বা নরওয়েকে অ্যাটাক করতেই দিতে না পারে, সেটাও একটা দেখার আছে। কিভাবে তারা প্রেস করবে, কিভাবে তারা নরওয়েকে গেম থেকে বাইরে রাখবে, এটাও একটা দেখার ব্যাপার আছে। দেখতে গিয়ে যদি আমরা তাকাই, এখানে কিন্তু দুটো এক্স ফ্যাক্টর কাজ করতে চলেছে। এক, সেটা হচ্ছে যে আজকে ইংল্যান্ডের মিডফিল্ড কিভাবে নরওয়ের অ্যাটাককে এবং হাল্যান্ডকে আটকাতে চলেছে। আর সেকেন্ড অফ অল, ইংল্যান্ডে যারা গোল করে, হ্যারি কেন বা গর্ডন বা সাকা, তারা কি তাদের চান্সগুলো নিতে পারবে? ব্রাজিলের মিডফিল্ড যেখানে নরওয়ে ভেঙে দিয়েছিল, ব্রাজিলের মিডফিল্ড যেখানে কনফিডেন্স ছিল না নরওয়ের অ্যাটাকটাকে কিভাবে তারা নিউট্রালাইজ করবে, সেখানে ইংল্যান্ড কি পারবে আজকে নরওয়ের অ্যাটাক নিউট্রালাইজ করতে? রাইস আর এলিয়ট হেন্ডারসন তো চোটের কারণে, শোল্ডার ইনজুরির কারণে বেরিয়ে গেছে, সেখান থেকে কি আজকে পারবে ওডেগার্ডকে আটকাতে? ইংল্যান্ড কিন্তু হাল্যান্ডের পক্ষে খুব উইক মনে হতেও পারে, কারণ যদি হাল্যান্ডকে মার্ক করে রাখা হয়, ঠিক আছে, তাহলে হাল্যান্ডকে যদি মার্ক করে রাখা হয়, তাদের যদি অ্যাটাকিং চ্যানেলগুলোকে ব্লক করে রাখা হয় বা স্পেস না দেওয়া হয়, বা হাল্যান্ডকে যদি স্পেস না দেওয়া হয়, তাদের এরিয়াল বল যদি যত পারা কম দেওয়া হয়, আমার কি মনে হয় আজকে ম্যাচটা খুবই 50-50 হতে চলেছে। ফুল টাইম হয়তো যাবে, এক্সট্রা টাইমে হয়তো ম্যাচ যেতে পারে। আজকে হ্যারি কেনের কিন্তু খুব একটা বড় পারফরমেন্স থাকবে, কারণ হচ্ছে যে সে যে ডিপে এসে যেভাবে খেলা বানায়, সে অ্যাজ আ ডিপ প্লেইং ফরওয়ার্ডের মতন কাজ করে, ডিপ মাঝমাঠ থেকে বা ফাইনাল থার্ড থেকে নেয়, এবং নিয়ে সেই বলটিকে সে মিডফিল্ডিং বা উইং এর দিকে এগোয়, আবার সে ডি বক্সে যায় গোল করার জন্য। তো তার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ থাকবে।